হ্যালো গাইস, অ্যাডভান্স টেক 360 থেকে আমি আব্দুল্লাহ মামুন আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা হাজির হয়েছি আবারও দারুণ একটি ভিডিও নিয়ে। আজকে আপনি হয়ে যাবেন অফিসের বস। সরি, আসলে এটা তো সম্ভব না। আজকে হয়ে যাবেন আপনি আপনার অফিস যে পার্সনটা আছে এটার ওয়ার্ড, যে অ্যাপসটা আছে এটার বস। আশা করি বুঝিয়ে দিলাম। এবার আমাদের সঙ্গে থাকুন। তার আগে ছোট্ট একটি কাজ করে নেন, চেক করে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকেন খুব জলদি সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন অপশন থেকে অল অপশনটি সিলেক্ট করে দিন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। গাইজ, শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। যা আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড, অর্থাৎ বেসিক খুঁটিনাটি। তো আমরা প্রথমে ওপেন করে নিব মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আজকে ভিডিওটি একদম যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না তারাও এটা দেখে শিখে নিতে পারবেন। কিরকম? আমি আজকে আমার এখানে পিন করা ছিল সফটওয়্যারটি। আজকে আমরা প্রথমে দেখে নিব। এটা আমি যেটা ইউজ করতেছি এটা হলো উইন্ডোজ 10 প্রো। তো আমরা এখান থেকে স্টার্ট বাটন ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি বের করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস এখানে একটা যে এরকম চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, এটাতে আমরা ক্লিক করব। তো দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড যতগুলা সফটওয়্যার আছে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডটি হলো একটি কমপ্লিকেটেড সফটওয়্যার। কীরকম? যেরকম একটি মাত্র সফটওয়্যারের ভিতরে আমাদের সবগুলো প্যাকেজ দেওয়া আছে। কীরকম দেখুন, এখানে ডিজিটাল আর্ট সার্টিফিকেট ফর বিএ প্রজেক্ট থেকে শুরু করে লাস্টে দেখুন মাইক্রোসফট অফিস ওয়াজ 2007, মাইক্রোসফট অফিস পাবলিশার, এরকম অর্থাৎ মাইক্রোসফটের যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি বেসিক লেভেলের অনেকগুলো প্রোডাক্টই আপনার একটি প্যাকেজের ভিতরে দেওয়া আছে। অর্থাৎ আপনাদের অফিস রিলেটেড যদি কোনো কাজ করতে চান, অর্থাৎ অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, অফিস পাওয়ার পয়েন্ট, ইন্টু পেড, মাইক্রোসফট গোড, এই জাতীয় যত ধরনের কাজ আছে আপনারা সবগুলা এই একটি কমপ্লিকেটেড প্যাকেজের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ টোটালটার নাম হলো মাইক্রোসফট অফিস। এটার একটা সফটওয়্যার হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আচ্ছা, আমরা চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারবো, অথবা আমাদের যেখানে যে পিন করা আছে এখান থেকে ওপেন করতে পারবো। অর্থাৎ বারবার যাতে খুঁজতে না হয় এই জন্য আমি সামনে এটাকে পিন করে রেখেছি। তো পিন করা অপশনটা হলো আপনার রাইট ক্লিক করবেন, তারপর দেখুন এই যে আমি যেহেতু অলরেডি পিন করে রেখেছি এই জন্য আনপিন দেখাচ্ছে। তাহলে এখানে যদি পিন করা না থাকে তাহলে আনপিন দেখাবে না, শুধু পিন ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে ওপেন করে নেব। আচ্ছা, এখন আমরা যারা একদম কিছুই জানি না তাদের জন্য যে কাজটি হলো, প্রথমে আপনারা পেজ সেট আপ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পেজ লেআউট, এখানে দেখুন সাইজ, এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকম সাইজ করা আছে। আর যদি আপনার এখান থেকে কোনো সাইজ আপনার পছন্দ না হয় তাহলে মোর পেপার সাইজে গিয়ে আপনারা এখান থেকে নির্দিষ্ট মাপ দিয়ে যে কোনো ধরনের মাপ আপনার দিয়ে যে কোনো ধরনের একটা পেজ সিলেক্ট করে নেবেন। আচ্ছা, আমরা সাধারণত কম্পিউটারে প্রিন্টিং এর কাজ করার জন্য ম্যাক্সিমাম A4 সাইজটা সিলেক্ট করা হয়। A4 সাইজটার সাইজ হলো 8.27 ইন্টু 11.69। এটা হলো A4 সাইজের মাপ। আর সাধারণত দলিল বা এটা করার জন্য আমরা লিগেল এটা ব্যবহার করে থাকি, যেরকম 8.5 8.5 ইন্টু 1.4 অর্থাৎ 14। অনেকে এটা ভেবে 9-14 কাগজের সাইজ আছে, আসলে ওটা না, কম্পিউটার প্রিন্টের সাইজটা একটু আলাদা। কারণ 9-14 যে কাগজটা, যেহেতু আমাদের প্রিন্টারের সাইজটা হলো 8.5 ইঞ্চি, আমরা 9 ইঞ্চি কাগজটা প্রিন্ট করতে পারবো না। তাহলে আমরা এবার দেখবো আমাদের পরবর্তী কাজটা, প্রথমে আমরা পেজ থেকে A4 সাইজটি সিলেক্ট করে নেব, তারপর এটাকে সেভ দিয়ে নেব। আমাদের সেভ করার জন্য সেভ দিলে ডিরেক্টলি সেভ হয়ে যাবে। আর যদি সেভ অ্যাজ দিই তাহলে আমাদের আগে যদি এই ফাইলটা সেভ করা থাকে তাহলে এটা পুনরায় আবার সেভ হবে নতুন করে। তাহলে আমরা এখান থেকে সেভ করে নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইল লোকেশন দেখানো হচ্ছে যে আমরা ফাইলটি কোথায় সেভ দেবো। আমরা ডেস্কটপে সেভ দিলাম, একটা এখান থেকে ফাইল করে নিতে পারবো চাইলে। অর্থাৎ রাইট ক্লিক করে আমরা এখানে নিউতে যাব, তারপর ওখান থেকে ফোল্ডার। তো আমরা এখান থেকে ওয়ার্ড, জাস্ট WORD ওয়ার্ড 2007। আচ্ছা, আমরা ফাইল করে নিলাম। এবার এটা আমি জাস্ট একটা নাম দিলাম আর কি, BASI বেসিক 1।
আচ্ছা, আমরা এখানে সেভ করলাম, দেখতে পাচ্ছেন যে বেসিক ওয়ান নামে আমাদের ফাইলটি সেভ হয়েছে। এবার আমরা কিভাবে কোন অপশন থেকে শুরু করব? তো আমরা যদি প্রথমে ইংলিশ টাইপিং করি, তার জন্য দেখুন যে এটা হলো ফন্ট ফন্ট অপশন। এখানে ক্লিক করলে আহ, দেখুন যে লেখা আসছে নিচে যে থিম ফন্ট, অর্থাৎ এখানে যে অনেক হিউজ পরিমাণ ফন্ট কালেকশন দেওয়া আছে। আপনার চাইলে এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে কাজ করতে পারেন, বাংলা এবং ইংলিশ। এবং যদি একটা ফন্ট আপনার মনে হয় যেটা আপনার একটার প্রয়োজন, আপনার নতুন কোনো প্রিমিয়াম ফন্ট দরকার, তাহলে আপনারা কিনে নিতে পারবেন নেট থেকে, অথবা গুগলে ফ্রি অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। আপনারা একটু খুঁজে বের করে নেবেন, শুধু ফন্ট লিখে, এবং যদি ফন্টের নাম জানেন তাহলে সবচেয়ে ভালো বের করা সহজে। আপনি ফন্ট লিখে সার্চ দিয়ে নেবেন, তাহলে আমরা সাধারণত ইংলিশে টাইপিং করার জন্য টাইমস নিউ রোমান এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডের রিলেটেড একটা ফন্ট, এটা দেওয়া থাকে ভিতরে। এটার জন্য আপনাকে কোথা থেকে কিনতে হবে না, এবং কানেকশন করার দরকার নেই, এটা সফটওয়্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন। তাহলে এখান থেকে, এখানে দেখেন জুমিং একটা অপশন আছে, এখান থেকে আপনার পেজকে বড় ছোট ইচ্ছা মতো আপনি সাজা নিতে পারবেন। তাহলে আমাদের চোখের সামনে একটু আনার জন্য বড় করে নিব। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে আবার ফন্ট যেহেতু সিলেক্ট করছি, এখান থেকে ফন্ট সাইজ, অর্থাৎ ফন্টটা কতটুকু বড় বা আমার থেকে দেখা যায়, আমরা 72 দিই, দেখুন অনেকটা বড় দেখাচ্ছে। আর আমাদের একটা জিনিস মনে রাখবেন, অফিসিয়ালি কোনো কাজ যখন করতে যাবেন আপনি 12 থেকে 16, নর্মালি স্ট্যান্ডার্ড ফন্ট হলো 14 এবং 16 দুইটাই। 14 টোটালি স্ট্যান্ডার্ড, আর 16-র উপরে আসলে ইউজ করাটা বেমানান লাগে আমার কাছে। তো আমরা নিচে 12টা ইউজ করা, যদি লেখা পরিমাণ একটু বেশি হয়, তাহলে আমরা 16টাই নিয়ে নিব। আচ্ছা, এখানে দেখুন যে আমরা টাইপিং করার জন্য টাইপটা শিখবো কিভাবে। হ্যাঁ, টাইপিং শেখার কিছু ইজি ওয়ে আছে, এটা যদি আপনার জানা থাকে তাহলে সবচেয়ে ভালো। তাহলে আমরা আমাদের যে কনিষ্ঠ আঙ্গুল আছে এটাকে এর উপর রাখবো, এর উপর রেখে তারপর এভাবে ঠিক আঙ্গুলগুলো রাখবো, যেরকম এ এস ডি, এ এস ডি এফ, এভাবে। তারপর আবার দেখুন বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস চাপবো, তারপর আবার দেখুন এ এস ডি এফ। তাহলে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলের সাথে যে আঙ্গুলটা, আমার নাম জানা নেই, এটাতে আপনার জি চাপবেন, তারপর একইভাবে ডান হাতটা আপনার রাখবেন। দেখবেন এখানে জে এবং এফ এর উপরে বৃদ্ধাঙ্গুলের সাথে যে আঙ্গুলটা থাকবে এটাকে বসাবেন, আর কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন, এ এস ডি এফ। তারপর যে আঙ্গুল দিয়ে এফ চাপবেন, অর্থাৎ এফ এর মধ্যে আপনার যে আঙ্গুলটা বসবে এটা দিয়ে আপনি জি চাপবেন, আবার বৃদ্ধাঙ্গুলের সাথে যে আঙ্গুলটা আছে এটা দিয়ে আবার ডান হাতের আঙ্গুল দিয়ে এস চাপবেন, তারপরে আবার একই আঙ্গুল দিয়ে জে, এইচ যে একই আঙ্গুলে আসবে, এবং পরবর্তী আঙ্গুলগুলো থাকে কে এল, ঠিক আছে, তারপর ডট আছে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, অর্থাৎ প্রথম এ থেকে শুরু হবে, এ এস ডি এফ জি, এই পাঁচটা আসবে আপনার 4 আঙ্গুলে, আর স্পেসটা চাপবেন বৃদ্ধাঙ্গুলে। এভাবে ডান হাতের আঙ্গুলগুলোকে বাটনের উপর বসাবেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের সাথে যে আঙ্গুলটা আছে এটাকে আপনারা সাধারণত জে এর উপর বসাবেন, জে কে এল, তিনটার উপর তিনটা আঙ্গুল বসবে। আমাদের কনিষ্ঠ আঙ্গুলটা যেটা আছে এটা উপর থাকবে, এটা দিয়ে আপনি শিফট অথবা কন্ট্রোল বাটনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর ঠিক এই 10টা বাটন যখন আপনার শেখা হয়ে যাবে, উপর থেকে কিউ ডব্লিউ ই আর, আবার দেখুন স্পেস কিউ ডব্লিউ ই আর, এভাবে একই আঙ্গুল দিয়ে টি চাপবেন, তারপর আবার বৃদ্ধাঙ্গুলের সাথে যে আঙ্গুলটা সেটা দিয়ে ওয়াই ইউ, একই আঙ্গুল দিয়ে তারপর আই, এরপর আঙ্গুল দিয়ে উ, এরপরটা দিয়ে, এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি চাপবেন। এভাবে শিখে নেবেন। প্রথম আমরা আসবো এ এস ডি এফ জি, এবং সেকেন্ড আসবো এইচ জে কে এল, এইভাবে। তারপর উপর থেকে স্পেস দিচ্ছি আবারও কিউ ডব্লিউ ই আর টি, তারপর আবার বৃদ্ধাঙ্গুলের স্পেস চেপে ওয়াই ইউ আই ও পি, এইভাবে আমরা চাপবো। তারপর আবার নিচে যে বাটনগুলো আছে এটাকে কন্ট্রোল করবো, অর্থাৎ আপনার শিখার মূল মন্ত্রটা হলো আপনি যেটা শিখবেন, আপনি প্রথম 5টা ওয়ার্ড শিখবেন, যেরকম এ এস ডি এফ জি, এই 5টা ওয়ার্ড এমন ভাবে শিখবেন যে অর্থাৎ আপনি সব ভুলে গেলেও এটাকে ভুল করা যাবে না। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করবেন, এ এস ডি এফ জি, তারপর বৃদ্ধাঙ্গুলের স্পেস চেপে, ঠিক আছে, এইভাবে শিখবেন 5টা ওয়ার্ড। এরকম ভাবে আপনারা
মুখস্থ করবেন, যাতে এই 5টা ওয়ার্ডের মধ্যে আপনার চোখ বন্ধ করে এই 5টা ওয়ার্ড টিপতে পারেন। যেমন ASDFG, ASDFG, এভাবে আপনারা বারবার প্র্যাকটিস করতে হবে। বিদ্যাঙ্গুলে স্পেস চাপবেন, ASDFG স্পেস ASDFG, অর্থাৎ প্রতিটা আলাদা আঙ্গুলে আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, যাই হোক, আমরা এই টাইপিং শেখার মূল ইয়াটা দিয়ে দিলাম। আর বাংলা শেখার জন্য একটা শিট আছে, এটা আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। যদি কারো প্রয়োজন পড়ে আমাকে একটু কাইন্ডলি পেজে নক করবেন অথবা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে শিটটা দিয়ে দিবার চেষ্টা করব। আর তারপরেও তো অপশনগুলো হলো যে আমরা দেখব যে কিভাবে আমরা বাংলা টাইপিং করব। বাংলা টাইপিং করার জন্য আমাদের অবশ্যই একটা সফটওয়্যার থাকতে হবে। এটার মধ্যে আপনার বাংলা টাইপিং করতে পারবেন, অর্থাৎ বাংলাকে এই সফটওয়্যার সাপোর্ট করানোর জন্য আমাদের বিজয় যে সফটওয়্যারটা আছে, আপনারা অনেকে অব্র দিয়ে ইউজ করেন, বাট আমি অব্র সাপোর্ট করবো না, কারণ অব্রটা অফিসিয়াল কোনো সফটওয়্যার না। তাও আবার অনেকে অব্রর প্রতি অনেকটাই ভক্ত, কারণ অব্র দিয়ে কাজ করলে আপনারা অনেকটা বিপদ যেতে পারেন। অর্থাৎ কমার্শিয়াল এবং আপনি যদি ফিনিশিং ভালোর জন্য কোনো কাজ করতে চান, সেটা অব্র দিয়ে করতে পারবেন না, অনেক ঝামেলা করতে পারে। আপনার ফন্ট ভেঙে যাওয়া, ফন্ট চেঞ্জ করে স্টাইল করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আর বিজয় দিয়ে যদি কাজ করেন, আপনার যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এমএস ওয়ার্ডে টাইপ করে এই ফাইলটা এখান থেকে কপি করে আপনি টাইপিং বা ডিজাইনের যে কোনো কাজ করতে পারবেন। তাহলে আমরা দেখে নিব যে বিজয় সফটওয়্যারটা কি। এখানে দেখুন, এই যে বিজয় 52, এটা লিখে আপনার অনলাইনে সার্চ দিবেন, সার্চ দিয়ে পেয়ে যাবেন বিজয় 52 নামে যে সফটওয়্যারটি আছে এটা। তারপর এটার মধ্যে ইংলিশ টাইপ করার জন্য বিজয় ক্লাসিক, অর্থাৎ এটা বাংলা টাইপিং করার জন্য। ইউনিকোড হলো অনলাইনে বাংলা টাইপিং করার জন্য। আপনাদেরকে বুঝতে পারলাম। আমার কাজের সুবিধাতে এই এরোতে ক্লিক করে এটাকে মিনিমাইজ করে রাখবো। এ হলো আমাদের বিজয় সফটওয়্যার। এটা যখন প্রপারলি কাজ করবে, এটা বাংলা অপশনে আপনি যখন বাংলা লিখতে যাবেন, এই দেখুন, এই যে বাংলা যে এখানে যে লেখাটা দেখা যাচ্ছে, ড বিসর্গ ডাসিনা র হ হু গ ও, অর্থাৎ এটা একটা জাস্ট শর্টকাট আর কি বাংলার। তো এটা ফন্টের মেন নাম হলো সুটোনিয়াম এমজে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুটোনিয়াম এমজে ফন্টটা সিলেক্ট করে আপনাদেরকে বাংলা টাইপিং করতে হবে। যেরকম আমি এখন যদি চাপি, ধরুন আমরা ব চাপলাম, আসছে অন্তঃসূর্য। আমরা ক চাপলাম, দেখুন ল আসছে। ত চাপলাম, দেখুন তালিবাস আসছে। অর্থাৎ আমাদের টাইপিংটা পারফেক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের এখানে বিজয়টা কাজ করতেছে না। বিজয়টা কাজ করানোর জন্য কি করতে হবে? কন্ট্রোল অল্টা বি, অর্থাৎ কোন বি? এরপর আমরা যে বিটা পড়ি সাধারণত ওই বিটা আমরা চেপে দিলাম। এখন দেখুন আমরা লিখবো যেরকম ব, ক, ত, দ, অর্থাৎ যেটা লিখছি ওটা আসছে। তাহলে এখন যদি টাইপিং করি, যেরকম আমার দেশ বাংলাদেশ, দেখুন খুব সুন্দরভাবে টাইপিং হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এটাকে ডিজাইন করতে যাই, দেখুন এটাকে বড় করতে গেলে কন্ট্রোল চেপে আমাদের ওই সেকেন্ড যে ব্রেকেট আছে এখান থেকে চাপতে দেখুন বড় হচ্ছে, আবার বাম পাশেটা চাপতে ছোট হচ্ছে। অর্থাৎ এটাকে আবার বড় ছোট করার জন্য আপনারা ফ্রন্ট বাড়িয়ে কমিয়ে দেখুন, আপনারা এইভাবে এখান থেকে বড় ছোট করতে পারেন। অথবা এখানে লিখে যদি আপনারা ধরুন 18 পরে 19 ফন্ট না, আপনারা এখান থেকে চাইলে 19 ফন্ট দিয়ে ইন্টার দিয়ে দিবেন, 19 হয়ে যাবে। এই দেখুন, ঠিক এভাবে আপনারা ফন্ট ছোট বড় করবেন। আর বোল্ড করবেন, কন্ট্রোল বি চাপলে দেখুন বোল্ড হয়ে গেছে, আবার কন্ট্রোল বি চাপলে বোল্ড আউট হয়ে গেছে। একই কাজগুলো দেখুন এখানে দেওয়া আছে, বি আই ইউ, অর্থাৎ বি চাপলে বোল্ড, আই চাপলে আপনার একটু হালকা অ্যাঙ্গেল হবে, আর ইউ হচ্ছে আন্ডারলাইন। এই দেখুন, অর্থাৎ আবার যদি এটাকে আমি উঠাই দিতে চাই, এই আন্ডারলাইন উঠাতে গেলে ইউতে ক্লিক করলে হবে। তারপর এটাকে ইটালি, অর্থাৎ ইটা লিস্ট, আর অর্থাৎ এই ধরনের একটা অপশন বলে আর কি। যাই হোক, এটাতে ক্লিক করে দেখুন আবার আগের অবস্থা চলে গেছে। বিতে চাপলে বোল্ট আউট হয়ে গেছে। যদি আমরা এখানে কালো বাদে অন্য কোনো কালার আনতে চাই, তাহলে দেখুন এই যে রেডে চাপলে রেড, ইয়েলো, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো কালারে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন যে আপনার লেখার ব্যাকগ্রাউন্ডে আপনার কালার প্রয়োজন, তাহলে এই যে এখানে দেখুন ফন্ট কালার, এর পাশে এই যে এ বি যেটা দেখাচ্ছে এখানে এরো চিহ্ন ক্লিক করলে এই দেখুন আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে, খুব সুন্দর একটা কালার দিয়ে আপনারা এখান থেকে কিছু লিখতে পারবেন। এই দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এই হলো আমাদের ফন্টের কালার। আচ্ছা, এখন যদি আমরা এই একই লেখাটা ধরলাম বারবার লিখবো,
বা আমরা অনেকগুলো টাইপিং করলাম। আচ্ছা, এখন এটার গ্যাপগুলোকে কন্ট্রোল করবেন কিভাবে? আমাদের লেখার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি, আমাদের গ্যাপগুলোকে কন্ট্রোল করা। এই দেখুন এখানে গ্যাপগুলো দেওয়া আছে, এই যে এখানে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে গ্যাপগুলো চলে আসছে। আর এই দেখুন 1.0 দিলে আরটা কমে গেছে। এখানে একটা জিনিস দেখুন, রিমুভ স্পেস আফটার গ্যাপ, অর্থাৎ অটোমেটিকলি প্রতিটা স্পেসের পরে একটা গ্যাপ দেওয়া থাকে। এটা রিমুভ করার জন্য আপনার এটা চাপ দিলে একদম দেখুন যে 1.0-তে দেওয়া আছে, অর্থাৎ যদি 1.5 দেওয়া একটু বেশি হলো, 1.5 এটা দিলে একটু বেশি হলো, আর 2.0 দিলে একটু বেশি হচ্ছে, এভাবে আপনার 3.0 দিলে আরো বেশি হচ্ছে। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী গ্যাপ করে নেবেন, আমি এটাই আপনাকে বোঝাচ্ছি। আর যদি মনে করেন যে আপনি এটাকে একটা পেজ বানাবেন, অর্থাৎ পেজ সিস্টেম করবেন, যেরকম পেজ সিস্টেম করতে গেলে আপনাদেরকে এটা বোল্ড করতে হবে, এটাকে বড় করতে হবে, যেরকম বড়। তারপর আমি এখানে লিখে দিলাম স্থান ডট ডট যেরকম, ঠিক আছে। অর্থাৎ স্থানটা অর্থাৎ স্থাপিত থাকতে পারে, স্থাপিত। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, এই দেখুন আমাদের যদি এরকম হয় বিষয়টা, যে এটা এখানে আছে, তারপরে এটা এখানে আছে, আমরা যদি তিনটাকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দিই, দেখুন একদম মিডলে চলে আসতেছে, অর্থাৎ এটা একটা শর্টকাট টেকনিক। আর যদি এখানে সিলেক্ট করে আমি সাইডে চেপে দেই, বাম পাশ থেকে সমান থাকবে, মিডলে চেপে দিলে মাঝে থাকবে, এটা চেপে দিলে ডান পাশ থেকে থাকবে, এটা সমানে চাপলে সমান থাকবে, অর্থাৎ তাহলে আমাদের এটা মিডল দরকার, মিডল করে দিব। এখন আমাদের পেজ বানানোর জন্য যে অপশনটা যেতে হবে, এটা হলো এই যে এর ওতে ক্লিক করতে হবে এবং বর্ডার অ্যান্ড শেডিংয়ে যেতে হবে। এবং আমাদেরকে বর্ডারটা অবশ্যই একটু মোটা লাগবে, কারণ চিকন বর্ডার পেজ ভালো আসে না। আমরা এতটুকু পরিমাণ মোটা নিয়ে নিব। তারপর দেখুন এখানে কাস্টম থেকে কাস্টমটা নেওয়া হয়েছে। তারপর দেখুন এই অ্যারোটা নিচের দিকে টেনে আপনার এই যে দেখুন ননে ক্লিক করে দিবেন, বক্স নয়তো বা বক্স চলে আসবে। তারপর ওকে দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট যেহেতু আমাদের এটা লেখা নিচের বর্ডার, তাহলে আমরা এখান থেকে বাটম বর্ডার, অর্থাৎ নিচের অংশটাকে বাটম বলা হয় আর কি। তো বাটম বর্ডার দিয়ে দিব। এই দেখুন আমাদের পেট হয়ে গেছে আর কি। তারপর এখান থেকে যদি আমরা ফরম্যাট অনুযায়ী লিখি সূত্র তারিখ, ঠিক আছে, এভাবে দিয়ে আপনারা এই যে ডট ডট দিয়ে দিবেন। এই দেখুন খুব সুন্দর একটা পেট। অনেকে আবার পাকা পেট করতে চান, পাকা পেট করতে গেলে আপনার জাস্ট এই লেখাগুলোকে আপনার একটা কালারে নিয়ে আসবেন, দ্যাটস হয়ে গেল। এই দেখুন সাধারণত এটা আমাদের যে পাকা পেটের কালার। ও অলিম্পিক, অলিম্পিক বেকারি ঢাকা লিমিটেড। অর্থাৎ পেডের সিস্টেমটা এরকম হয়, আপনাদের শুধু আমি এটাই দেখাচ্ছি। ওকে দর্শক, আচ্ছা পেড সিস্টেম বাদ দিলাম। এখন যে আমরা যেটা করব এটা হলো আপনারা যদি কখনো মনে করেন আপনাদের লেখাগুলোকে আপনারা অটো মার্কস করবেন, যেরকম অর্থাৎ যেরকম 3 লাইন লেখা, আপনার সবগুলোকে সিরিয়াল নাম্বার দেবেন। সিরিয়াল নাম্বার দিতে গেলে এখানে দেখুন দেওয়া আছে, যদি আপনি এখান থেকে চেপে দেন দ্যাটস হয়ে যাবে। এই দেখুন নন, আপনারা যে ধরনের সিরিয়াল নাম্বার দিতে চান, যদি এখান থেকে আপনারা ইংলিশটা চুজ করেন তাহলে আপনাদেরকে ইংলিশ এখান থেকে ফন্টটা টাইমস নিউ রোমান বা ইংলিশ ফন্টের জন্য রিলেটেড সফটওয়্যারগুলো আছে, এগুলোকে সিলেক্ট করে দিতে হবে, দ্যাটস হয়ে যাবে। আর একটা জিনিস, যদি কারো বক্সের প্রয়োজন পড়ে, যে ইনসার্টে যাবেন, শেপে যাবেন, শেপে গিয়ে এরকমভাবে বক্স করতে পারবেন আপনারা। এই দেখুন আবার এটাকে টেনে যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন। আর যেখান থেকে শেডো চান, দেখুন এই যে 3D আপনারা যে কোনো শেডো করতে পারবেন। আর
একটা জিনিস দেখাচ্ছি, যদি আপনার কারো কলাম দরকার হয় এখান থেকে কলাম করে নিতে পারেন। পেজ লেআউটে যাবেন, মার্জিন, সরি এটা না, ইনসার্ট টেবল, অর্থাৎ এই ধরনের কলাম যদি কারো প্রয়োজন পড়ে আপনার একটা হিসাব করবেন যে আপনার কয়টা কলাম লাগবে, পাশে কয়টা লাগবে, লম্বালম্বিভাবে কলাম, লম্বালম্বিভাবে আপনি যা করার ইচ্ছা এটা করে নিতে পারবেন। শুধু একটা জিনিস খেয়াল করবেন যে পাশে কয়টা লাগতেছে আপনার। আমি ধরলাম যে আমার 10টা কলাম লাগতেছে, 10 বাই 10, তাহলে আপনার ফুল এভাবে দিয়ে দিবেন, তাহলে 10টা বাই 10টা কলাম হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনার এভাবে 4টা লাগবে, এভাবে 10টা লাগবে, তাহলে দেখুন এভাবে হচ্ছে। অর্থাৎ আপনার যেরকম ইচ্ছে এরকম ভাবে আপনার এখান থেকে করে নিতে পারবেন। ধরি আমরা প্রথম 2টা কলাম করলাম, এখন মনে হচ্ছে কোনো কারণে আমাদের একটার ভিতরে একটা কলাম লাগবে, তাহলে এই যে এভাবে এটা দিয়ে টেনে কলাম করতে পারবেন। এটাকে আসার কারণ হলো যে এখানে আমাদের যে মোটা ইয়ারটা দেওয়া ছিল এটা মূলত সিলেক্ট করা ছিল, তাই আর কি। বর্ডার শেডিং থেকে ডিজাইন ড্র টেবিল, এই দেখুন হয়ে গেছে। আবার যদি কোন এটা মুছে দিতে চান তাহলে এই দেখুন এভাবে চলে যাচ্ছে। আর যদি মনে করেন যে ঘরটা আমার লাগবে না তাহলে এভাবে মুছে দিবেন, ঠিক আছে। এই আবার এখানে ক্লিক করলে আবার আগে অবস্থাতে চলে যাবে। এখন যদি এটাকে পরিবর্তন করতে চান দাগ টেনে, তাহলে এদিকে এই যে ছোট বড় আপনার যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর লম্বা করা ঠিক হচ্ছে বলে মনে হবে না। আমরা আপাতত পরবর্তীতে যে কোনো দ্বিতীয় পর্ব বা এইভাবে আমরা আগানোর চেষ্টা করব। আর ওয়ার্ড এরকম একটা জিনিস, সেটাতে আপনি অনেক কাজ চাইলে করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, আদার্স অনেক কিছু করা যায়, প্রশ্ন তৈরি করতে পারবেন। আপনারা যাদের শিখার ইচ্ছা আছে আপনারা জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও লাগবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে মন মতো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেব। সে পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। তবে কি ভিডিও যাচ্ছেন সেটা জানাতে অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের প্রতিটি শেয়ার আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজন যারা শিখতে যাচ্ছে, ফ্রেন্ড সার্কেল, সবার উপকার হবে। কারণ আপনি যখন শেয়ার দেবেন ভিডিও সবার টাইমলাইনে চলে যাবে, আর খুঁজে বের করতে হবে না। আর নতুন পরবর্তী যে ভিডিওগুলো আমাদের আসবে এগুলো আপনি পাবেন কিনা এটা কনফার্ম হওয়ার জন্য চ্যানেলটি দেখে নেন যে সাবস্ক্রাইব করা হয়েছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এখনই সাবস্ক্রাইব করে নেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।